হরে কৃষ্ণ। ভক্তের সঙ্গে কতটা সাবধান থাকা উচিত। একটু মাত্র ভুলের জন্য কত অসুবিধা হতে পারে জানেন। সারা জীবন হয়তো কোথায় চলে যেতে পারেন। একসময় একটা তরমুজ ব্যবসায়ী, তো তরমুজ ব্যবসায়ী আমরা জানেন কিনা, গাড়ির ভিতরে নিচের থেকে 2-3 জন তরমুজ দেয়, আর যে তরমুজ একজন ধরতেন আর ভিতরে সাজিয়ে রাখতেন। তো একসময় একজন ফুটবল খেলার ক্যাপ্টেন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, তার দলের ক্যাপ্টেন দেখে নিচের থেকে 3 জন তরমুজ দিচ্ছে, একজন এত স্পট ধরার জন্য ফটাফট ধরছে আর তরমুজগুলো গুছিয়ে রাখছে। ও অনেক সময় লক্ষ্য করার পরে বলছে, বেশুন, আমি একজন ক্যাপ্টেন, তুই আমার ফুটবল খেলায় চলতো, তোর তো ক্যাচিং ক্ষমতা খুব ভালো আছে। বলে ফুটবল খেলায় নিয়ে গিয়ে ও এত সুন্দর গোলকিপার হলো, পুরা ওয়েস্ট বেঙ্গলের জয় জয়কার। ও থাকতে কেউ গোল দিতে পারে না। তো একদিন দুটা পার্টির সঙ্গে খুব খেলা জমেছে, ভাগ্যচক্রে এদিকে দুটা গোল, এদিকে 2টা গোল হয়ে গেছে। দুটা পার্টি এত প্রবল, আর যেই গোলকিপার আছে ওর এই পার্টি এত দুর্বল, ওই গোল অন্য পার্টির থেকে এই পার্টি মানে গোল প্রত্যেকটা মুহূর্তে সে ঢুকছে। কোনো রকম 2টা গোল হয়ে গেছে, কিন্তু এবার সাবধান হয়ে গেছে। এবার 2টা ড্র হয়ে গেছে, গোলে গোলে 2টা হয়ে গেছে, জিতে যাবে। আর মাত্র অল্প সময় আছে। আর সমস্ত অন্য পার্টি এই যে তরমুজ ধরার যে গোলকিপার, ওর দিকে গোল যাচ্ছেই তো যাচ্ছে, আর প্রত্যেকটা গোল ও ধরছে। জয় জয়কার, ওর নামে শুধু লোক জয় জয়কার দিচ্ছে। কি হলো, ও গোল আসার চিন্তা করে আর কিছু সময় আছে, আমি হারতে দেবো না আমার পার্টিকে, আমি জিতিয়ে রাখবো, কত গোল আসে আসুক, আমি সব গোল ধরবো। এই করতে করতে বলছে, আমি কি করতাম আমার মনে আছে। ও চিন্তা করছে, এক সময় আমি তরমুজ ব্যবসায়ী ছিলাম, আর কি করতাম, 3 জন আমাকে তরমুজ দিত, এই দিল আর এই রাখতাম, এই দিল এই রাখতাম। হঠাৎ করে গল্প চিন্তা করতে করতে বল চলে এসছে, আর বলটাকে খচখচ ধরে এই দিলাম বলে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বল ধরে গোলে ঢুকিয়ে দিয়েছে। ব্যাস, বাঁশি বেজে গেছে, ওরা হেরে গেছে। চিন্তা করুন যে এত কষ্ট করে এত সুনাম অর্জন করার পর একটু প্রমাদের জন্য, একটু ভুলের জন্য বলটা ধরে, ওই যে চিন্তা করছিল এই বল ধরলাম, তরমুজ ধরলাম, এই দিলাম, আর ওই যে বল হঠাৎ করে চলে আসবে বুঝতে পারিনি, ধরে ভিতরে দিয়ে দিয়েছে। ব্যাস, কত টাকা ঘুষ খেয়েছো, জেনে শুনে কেন বলটা তুমি ভিতরে দিয়েছো। ও তো বলতে পারছে না যে আমি তরমুজ মনে করে দিয়েছি, আমি তরমুজের চিন্তা করছিলাম। বললে কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। ঠিক ভগবত ভক্তিতে যদি সামান্য একটু অসাবধানে অন্য মানুষ অন্য সঙ্গ করে ফেলেন, তাহলে কিন্তু একবার যদি কালিমা লেগে গেল, যেমন কাঠ যদি ভেঙে যায় জোড়া দেবেন, একটা চিহ্ন থাকবে, কিন্তু গ্লাস যদি ভেঙে যায় জোড়া দিলে পুরাটাই বোঝা যাবে। ঠিক ভগবত ভক্তি ঠিক যদি একবার অভক্তদের সঙ্গে সঙ্গ করে ফেলেন, তাহলে আপনার সারা জীবনের ভক্তি কোথায় চলে যাবে। দুধ যখন দোয়া হয়, তখন গাভীরা দুধ ছাড়ার আগে আমরা গরুর চেনা বলে, ওরা প্রচ্ছাপ করে। যদি বাই চান্স ওই গরুর চেনা যদি দুধের ভিতরে পড়ে যায়, এমনি বোঝা যাবে না। কিন্তু দুধকে যখন জ্বালাবেন তখন ওই দুধটা ফেটে যাবে, কারণ গরুর চেনা পড়লে দুধ ফেটে যায়। গাভীর থেকেই এসছে। ঠিক সাধুসঙ্গ মনে করছি সাধুসঙ্গ, সবাই সাধু, আমিও সাধুসঙ্গ করছি না, সব সাধুসঙ্গ করা যাবে না। যদি সেই রকম সাধুর একবার আপনার ভিতরে ঢুকে যায়, ঠিক দৃষ্টান্ত দিয়েছিলাম, দুধ আর জল অত্যন্ত অঙ্গগভীর বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্বের ভিতরে যদি হঠাৎ করে কোনো খাট্টা কোনো কিছু টক ফেলে যায়, এই দুধ আর জল দুটো চিরজীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে, আর কেউ মিলাতে পারবে না। দুধ ছানা হয়ে যাবে, জল কেটে থাকবে। ঠিক সেই জন্য মনে রাখুন যে ভাই, এটা কতটা অঙ্গাঙ্গভাবে জড়িত এই ভক্তি জীবনে। আমাদের অনুশাসন একান্ত প্রয়োজন। সেই জন্য এটা শিক্ষণীয়। আমি শাস্ত্রের কথা তো পরে বলবো, এটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা আমাদের বোঝানোর জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ।